বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পনির রান্না করে দেখাবো। তো পনির রান্না করবার জন্য আমি এখানে পনিরগুলোকে এইভাবে কেটে টুকরো টুকরো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি চারমগজ, সাদা তিল আর কাজু বাদাম বেটে নিয়েছি। আর এখানে আমি নুন চিনি নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা। এখানে টক দই নিয়েছি বাটিটাতে, আর লাস্টে একদম ঘি দেবো তার জন্য নিয়েছি। আর এখানে একটা তেজপাতা নিয়েছি। এইবার আমি তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর এই গরম মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে পনিরগুলো ভাজতে দেবো। গরম মশলাগুলো পুরোনো দিয়ে দিলাম, দিয়ে এবার পনিরগুলো ভাজতে দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে দিলাম। এরপর ওই কাজু বাদাম বাটা আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। আগেই বলে নিই, আজকে টমেটো নেই বাড়িতে, সেজন্য টমেটো দিতে পারিনি। নাহলে তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো। এটার সাথে একেবারে আদা বাটা দিয়ে দিয়েছি, আর একটু চিনিটা দিতে হবে, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে তো। আর এতটা নুন দেবো না, অল্পই দেবো। এটা একটু হোক, শেষে নামানোর সময় ঘি আর ওই কাসুরি মেথি দিয়ে দিতে হবে, ব্যাস, তাহলেই রান্না শেষ। একটু হোক, তারপর নামিয়ে দেব। অল্প একটু জল দিলাম, আর এই যে দেখো ঘিটা দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, ব্যাস। এবার হয়ে গেলে জাস্ট নামিয়ে নেওয়া। তো তোমরা চাইলে বাড়িতে এইভাবে পনির বানিয়ে, তোমরা চাইলে এইভাবে পনির বানিয়ে নিতে পারো খুব সহজে, সুস্বাদু। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে বা ভাত দিয়ে, যা দিয়ে হোক খুবই ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো।